আজকে আমার কলিজার টুকরো যুবক ভাইদেরকে বলবো, ও যুবক ভাই, তুমি মুসলিম, তুমি মমিন, তোমাকে মমিন হতে হবে। তুমি যে তোমার নিজের লজ্জাস্থানে হেফাজত করো না, আমরা সবাই বুঝি। আজকে আমার যুবক ভাইরা প্রেমে মত্ত, অবৈধ সম্পর্কে মত্ত, বিয়ে হওয়ার পূর্বে অনেক কাজ সেরে ফেলে এরা, নিজের লজ্জাস্থানে হেফাজত করে না। কিন্তু মমিনেরা তো এমন, মমিনদের তো এমন গুণাগুণ হবে না। মমিনরা কি করবে? নিজের লজ্জাস্থানে হেফাজত করবে, কারণ এটা মমিনের গুণাবলী, মমিনের গুণ এটা। আর আমরা যে অবৈধ প্রেমে মত্ত হচ্ছে যুবক ভাই, তোমাকে কর জোর করে বলি, জোর হাত করে বলি, যুবক ভাই, তুমি বিবাহ বহির্ভূত সম্পর্ক থেকে দূরে থাকো। এগুলো স্পষ্ট হারাম। তুমি বিবাহের আগে কোন মেয়ের সাথে সম্পর্ক রাখবে, এটা তোমাকে ইসলাম পারমিশন দেয় না। তুমি ফিরে আসো। কোন যুবক যদি এরকমটা করে, তাকে অতি শীঘ্রই ফিরতে হবে, কারণ এটা একবারে অবৈধ সম্পর্ক, এটা হারাম। তুমি বিবাহের আগে একটা মেয়েকে ভালোবাসবা কেন? আর ওই সমস্ত আমি যুবতী বোনদেরকেও বলবো, যারা আমার মাইকের আওয়াজ শুনতে পাচ্ছ, যে তোমরা বিবাহের পূর্বে তোমার একটা অন্য একটা গায়ের মহরিম ছেলেকে তুমি ভালোবাসবা কেন? ওর সাথে কথা বলবা কেন? ওটা তো হারাম। তোমার জন্য এগুলো বৈধ হবে না। আমাদেরকে এগুলো বুঝতে হবে যুবক ভাই। যুবক ভাই, এগুলো থেকে ফিরে আসো। তোমার যদি এরকমটা কোনো মেয়েকে ভালোবাসতে ইচ্ছা করে, তার সাথে প্রেম করার ইচ্ছা করে, তুমি বিয়ে করো। বিয়ে করে তার সাথে খুব প্রেম করো। বিয়ের পরে যত প্রেম করবা তত বেশি নেকি। কিন্তু বিয়ের আগে তুমি যদি কোনো মেয়ের সাথে ভালোবাসা করো, প্রেম করো, তাহলে তোমার জন্য গুনাহ হবে। এটা থেকে তোমাকে বিরত থাকতে হবে। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব তো, ইনশাআল্লাহ। আজকে যুবক ভাইরা সারা রাত্রি মোবাইল ফোনে কথা বলে, সারা রাত্রি কাটিয়ে দেয় মোবাইল ফোনে কথা বলতে বলতে। এরা পুরো রাত কাটিয়ে দেয়। এই রাত কাটাতে গিয়ে যুবক ভাইরা আমার ইহকাল এবং পরকাল উভয়টাই নষ্ট করছে। ইহকালে পারে না ভালোভাবে ইস্টাবলিশড হতে, কারণ একজন যুবক যদি পড়াশোনা করে, ডিগ্রি অর্জন করে, আর যদি ও সারা রাত যদি মোবাইলে কথা বলে, ওর পড়া হবে? পড়া হয়ে গেছে, পড়া হবে না। তো তখন সে ভালো না রেজাল্ট করতে পারবে না, একটা ভালো চাকরি পাবে। এই ইহকালে এই নিজের জীবনটা নষ্ট করলো, এবং পরকালে সে গুনাহগার হচ্ছে, মানে গুনাহগার হচ্ছে, ওর জন্য গুনাহ হচ্ছে। তো যুবক, তোমাকে এগুলো থেকে ফিরে আসতে হবে। তোমাকে এগুলো করতে হবে না। তোমাকে বিবাহ বহির্ভূত সম্পর্ক রাখতে হবে না। তুমি নিজের জীবনটাকে আগে কি তুমি একটা মানে ভালো পর্যায়ে নিয়ে আসো। তোমাকে আমি অনুরোধ করব, তুমি যে মেয়ের পিছনে ঘুর ঘুর করে ঘুরছো, তুমি এগুলো বাদ দিয়ে তুমি নিজেকে এমন ভাবে ইস্টাবলিশ করো, নিজেকে এমন ভাবে প্রতিষ্ঠা করো, যে এই সুন্দরী মেয়েদের পিছনে তোমাকে আর ঘুর ঘুর করতে হবে না। তুমি এমন ভাবে যদি মানুষের মতো মানুষ হও, তো এরকম হাজার হাজার সুন্দরী মেয়েদের পিতারা তোমাকে জামাই বানানোর জন্য তোমার বাড়িতে লাইন দিবে, ঠিক কিনা? এরকম যুবক তোমাকে হতে হবে। তোমাকে এগুলো কাজ ছেড়ে দিতে হবে, গিয়ে পড়াশোনায় মন দিতে হবে। তোমাকে ইস্টাবলিশড হতে হবে। তুমি ইস্টাবলিশড হয়ে গেলে তোমাকে আর চিন্তা করতে হবে না। তোমার অনেক বউ চলে আসবে তোমাকে। একবার বউ তো একটাই নিবা তুমি, তো অনেক সুন্দরী সুন্দরী মেয়ের বাবারা তোমার কাছে তোমাকে জামাই বানানোর জন্য আসবে। তো তোমাকে সাবধান থাকতে হবে এগুলো থেকে। তোমাকে এই পড়াশোনাতে তুমি মন দাও, তুমি এগুলো কাজ ছেড়ে দাও। আজকে শুধু যুবকদেরই বলছি এমনটা নয়, অনেক আমরা বয়স্ক যারা মানুষ রয়েছে, এরা হয়তো যাদের বিয়ে হয়ে গেছে, এই বিবাহিত পুরুষ, বিবাহিতা নারীরাও আজকে প্রেমে মত্ত। এই যে পরকীয়া প্রেমটা এমন ভাবে ভাইরাস আকারে ছড়িয়েছে, যে বলা শেষ নয়। বলার কথা কি বলবো। কিছুদিন থেকে, হয়তো 1-2 বছর থেকে এই পরকীয়া প্রেম এত বেড়েছে, যে মোবাইল খুললেই দেখতে পাওয়া যায় যে
এই গাছের সাথে যুবক যুবতীকে বাধা রয়েছে, বলছে যে এই অমুকের স্ত্রী অমুকের সাথে কট খেয়েছে। দেখেছেন না মোবাইল অনেকে, মানে মোবাইলে দেখবেন যে পিলারের সাথে গাছের সাথে দুইজনকে বাধা আছে, আর ক্যাপশনে লিখে দিয়েছে যে অমুকের আম, স্ত্রী অমুকের সাথে কট খেয়েছে। আরো বিভিন্ন রকমের ক্যাপশন দেয়, আর একটা সুন্দর একটা গান সেট করে দেয় ওখানে, ফেসবুকে ভাইরাল করে দেয়। এই যে পরকীয়া প্রেম এত হারে বাড়ছে, এগুলো আমি অনুরোধ করব, এগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। আর যারা বিশেষ করে প্রবাসী, যারা যারা পরিযায়ী শ্রমিক, এদের সাথে এগুলো বেশি ঘটছে। আমি অনুরোধ করব যে প্রিয় ভাই, যারা বাইরে খাটতে যাচ্ছ, তোমরা বেশি দিন করে বাইরে থেকো না। তুমি তোমার 1000 টাকা খরচ হবে আসতে যেতে, বা 2000ই খরচ হলো, তুমি কিছুদিন পর পর এসে তোমার স্ত্রীর সাথে দেখা করে যাও। এই দেখা করে গেলে তোমার এই পরকীয়া প্রেম তোমার স্ত্রী অন্য কারোর সাথে করতে যাবে না। এই যে যখন আমার যুবক ভাইয়েরা যখন পরিযায়ী শ্রমিক হয়ে যায় বা বাইরে চলে যায়, অনেক দিন বছরকে বছর থেকে যায়, তখন স্ত্রী একটা সুযোগ পেয়ে যায়, বা নারীরও তো মন আছে, মানে ওরা তখন এই জিনিসটাকে খারাপ কাজে কাজে লাগিয়ে দেয়। তো ওদের অনুরোধ করব যে সময় সময় বাড়ি এসে স্ত্রীর সাথে দেখা করে যাও। এটা করলে তোমার স্ত্রী এদিক ওদিক দেখা দেখবে না। এটা একটা। দ্বিতীয়, যে আমাদের সবাইকে এটা যেটা আমাদের নজরের হেফাজত করতে হবে, চোখের হেফাজত। আমরা নজরটা যদি হেফাজত করি, তাহলে আমরা এই জেনা থেকে বাঁচতে পারবো। কারণ ডিরেক্টলি জেনাটা ডাইরেক্ট হয়ে যায় না। একজন নারী পুরুষের জেনা যে হয়, ডাইরেক্ট হয় হয় না। প্রথমে কিসে? চোখে চোখে কথা হয়, চোখে চোখে ইশারা কথা হয়, তারপরে কাছে যাওয়া স্পর্শ, তারপরে জেনা সংগঠিত হয়। তো প্রথমে আমাদের যেটা লক লাগাতে হবে সেটা হচ্ছে চোখ। চোখটাকে আমাদের হেফাজত করতে হবে। কোনো বেগানা নারীর দিকে দেখলে আমাদেরকে, চোখ পড়ে গেলে আমাদের তৎক্ষণাৎ চোখটা সরিয়ে নিতে হবে। অনুরূপ কোনো মহিলাদের বলবো যে আপনি কোনো বেগানা পুরুষকে দেখছেন, চোখ পড়লে সাথে সাথে আপনি কি করে নেন, চোখটাকে সরিয়ে নেন, আপনার চোখের হেফাজত করতে হবে।